এবছরও প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে, কৃষক গান প্রোগ্রামটা আমরা করছি না। তারপরে আমার ছোট ভাই নওশাদ এম এ জানেন তো নাকি, সে আমাকে বললো আপনি ঘোষণা করেছেন সব ঠিকই আছে, কিন্তু মানুষ এখন এসআইআর নিয়ে একটুখানি চিন্তার মধ্যে আছে। আল্লাহ চাইলে নতুন বিল্ডিং নতুন বাড়ি আর একটা উদ্বোধন হবে খুব শিগগিরই, সেই সময় ডাকবো, নলেজশরীতে আপনারা যাবেন, বলুন ইনশাআল্লাহ। পাশাপাশি আমি যদি ব্রিগেডে ডাকি বছরের খবর পেলে যাবেন একটু, কি গো যাবেন না? যাবেন না? হাত তুলে বলুন যাবেন তো। 8ই ডিসেম্বর পড়ছে, 7 তারিখে সম্ভবত খরচা একটা দেবে, সেই জায়গায় মানুষের কি হবে না হবে এবং সেটা নিজের এলাকায় থেকে থাকা দরকার, কথা বুঝে আসছে। তারপরে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। তার জন্য মানুষকে অজ্ঞান প্রোগ্রাম করার ইরাদা করেছিলাম। শুনছি নাকি 7ই ডিসেম্বর খরচার একটা নোটিফিকেশন বা একটা লিস্ট দেবে, তো ওই সময়টা আমার মনে হয় এলাকায় থেকে একটু নামের সিরিয়ালগুলো দেখা দরকার। তাই আমাদের আলোচনার মাধ্যম দিয়ে এবছরও প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে, কৃষক গান প্রোগ্রামটা আমরা করছি না। কেন? তারপরের দিনই 8ই ডিসেম্বরে কৃষক গান হচ্ছে, দেখা যাবে 7 তারিখ 8 তারিখ 9 তারিখ বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িয়ে থাকবে। আর এই বিষয়টা খুব জটিল বিষয়, একটু সজাগ হতে হবে, কথা বুঝে আসছে। কেন অনেক রকম চক্রান্ত চলছে, তবে মনে রাখবে যদি এসআইআর এ কারো নাম বাদ যায়, এর জন্য কেন্দ্র সরকার যেমন দোষী, রাজ্য সরকারও সমানভাবে দোষী। কেন্দ্র সরকারও যেমন এসআইআর করছে, রাজ্য সরকার অর্থ ও অফিসার দিয়ে এসআইআর করছে, এটা মনে রাখবে। কারো নাম যদি বাদ যায়, ওই বিএলআর একটা কোনো ফটো, নাম, ফোন নাম্বার, তথ্য রাখবেন। কোনো যদি অসুবিধা হয় আর এই ছেলেটাকে যদি আপন মনে করে, সে মুসলিম হোক আর হিন্দু হোক, আদিবাসী হোক আর মতুয়া হোক, কোনো যদি বিপদে পড়ে একটা বার ডাকবে। তার জন্য প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হয়, যাওয়া হবে। কোনো জুলুমকে বরদাস্ত করা হবে না। কেন দেশ ভাগ করবে নেতাই নেতাই গদি নিবার জন্য, আর লাস্টে মানুষকে পেরেশানে পড়তে হবে, এটা মেনে নেওয়া যাবে না। তোমরা সব নেতারা সব যত ফেতনা লাগাচ্ছ আর নিরীহ মানুষগুলো সব পেরেশানে পড়ছে, এ মেনে নেওয়া যাবে না। এবারে মানুষকে সংগঠিত হতে হবে, গরিবকে সংগঠিত হতে হবে। যে পাগলামি করবে তার পাগলামির ভূতকে নামাতে হবে মাথা থেকে, বলুন ইনশাআল্লাহ। তাতে আমার কোন অমুসলিম ভাইয়ের উপর জুলুম হলে তার পাশে আমরা আছি না নাই? হাত তুলে বলুন আছি না নাই? এই মানুষের পাশে দাঁড়ানো এটাও ইসলাম, এটাও ইসলাম। তার ধর্ম তার কাছে, কিন্তু সে মানুষ তো, তার পাশে দাঁড়াতে হবে। তো যাই হোক, এই জন্য 21শে অঘ্রাণ 8ই ডিসেম্বর পড়ছে, 7 তারিখে সম্ভবত খরচা একটা দেবে, সেই জায়গায় মানুষের কি হবে না হবে এবং সেটা নিজের এলাকায় থেকে থাকা দরকার, কথা বুঝে আসছে। তারপরে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। তার জন্য মানুষকে প্রস্তুত দিতে হবে। এজন্য আল্লাহ চাইলে নতুন বিল্ডিং নতুন বাড়ি আর একটা উদ্বোধন হবে খুব শিগগিরই, সেই সময় ডাকবো, নলেজশরীতে আপনারা যাবেন, বলুন ইনশাআল্লাহ। পাশাপাশি আমি যদি ব্রিগেডে ডাকি বছরের খবর পেলে যাবেন একটু, কি গো যাবেন না? যাবেন না? হাত তুলে বলুন যাবেন তো। নিজেদের অধিকারের জন্য নিজেকে যেতে হবে, অধিকারের জন্য যেতে হবে। মাথা যত বাড়বে ভিড়, দিল্লি তত কাঁপবে, বক্তাকেও তো বাঁচাতে হবে, ঠিক না বে ঠিক? অতএব মাথায় রাখবেন, খবর পেলে যাবে। যাই হোক, অনেকে মিথ্যা প্রচারও করে। আমার এই ভাইটা কোথায় গেল যে এনে এসেছিল, সেই ভাইটা কোথায় গেল? যাই হোক, আমি একটা ওই ভাই যারা এনেছে কমিটির ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখবে। একটা নম্বর বলছি, পারেন তো লিখে নেন, সুবিধা অসুবিধে ফোন করবেন। কবে ঘরে থাকি জান যাবেন, এমনি প্রতি শুক্রবার দিন থাকি। আর একটা কথা, প্রতি শুক্রবার দিন সন্ধ্যে 7টা থেকে লাইভে বসি, 7:30টার মধ্যে। মা বোন বাপ ভাই ওই লাইভটাকে ফলো করবেন, কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি উত্তর দেবো, কথা বুঝে আসছে। জলসায় সময় হয় না, ওখানে প্রশ্ন করবেন, উত্তর দেবো। নাম্বারটা লিখে নেন, 9830825982। আর আমার উলামা আলেম ইমাম ভাইদের বলবো, আসেন সংগঠিত হই। অনেকে মুরগি পোষে চাল খেয়ে,
কেন? মোটা তাজা করে সময় এলে কুটুম আসলে জবাই করে খাবে তাই। আপনাদের ঘরে কেউ ভিক্ষা খাইয়ে হাসাচ্ছে, সময় আছে, ভিক্ষা নয়, নিজের জায়গাতে এসে দাঁড়িয়ে যাও, নিজে সংগঠিত হও, নিজে ঐক্য হও, নিজের ক্ষমতা নিজে বুঝে নাও, নিজের যা চাওয়া পাওয়া নিজে নেবো, কারো ভিক্ষার করে তাক্কা করবো কেন? তো যাই হোক, আর কথা নয়, আসেন আল্লাহ দরবারে দোয়া আছে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে আমার পূর্বে ওলামারা আলোচনা করেছেন, এখন আমাকে যা বলালেন বললাম, বলার মধ্যে কিছু ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন আল্লাহ। সংক্ষেপ তারা যেন আমার উপরে হিংসা করে ঘৃণা করে আবার জালিমদের কোলে যায়, এই চক্রান্ত চালাচ্ছে। তবে আমি এখানে একটাই কথা বলবো, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। বন্ধু সেজে দুশমন মুনাফিকরা আমার উম্মতের ভয় হয়, নবী বলেছেন ক্ষতি না করে দেয়। কেন্দ্রে যে বসে আছে অবশ্যই আমাদের দুশমন না বন্ধু? এটা জোরে বলবেন না, জোরে বলবেন না। কিন্তু আমাদের ক্ষতি করতে পারবে না যদি বন্ধু সেজে কোনো দুশমন আমাদের হাত পা বেঁধে ওর দ্বারা ক্ষতি করার রাস্তা না ওকে ক্লিয়ার করে দেয়। অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান, অন্যান্য রাজ্যে সেকুলারের নামে যারা ছিল তারা আমার কমকে শিক্ষা দেয়নি, আইএস দেয়নি, আইপিএস দেয়নি, শুধু গুন্ডা বানিয়েছে আর চোর বানিয়েছে। কথা কি ভুল বললাম? আজকে তারা দেখুন সাইড হয়ে গেছে। বিহারে যখন জিজ্ঞেস করা হচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পুরো ভারতে চর্চা চলছে, লালুর বেটাকে জিজ্ঞেস করছে इसके बारे में आपका क्या राय है? वो बोलছে हम बिहार चुनाव के लिए काम कर रहे हैं, बिहार चुनाव हमारा मुद्दा है। भागवत वो तो एक কথা বলতে পারতো যে संविधान का आर्टिकल 25 में एक इजाजत हमारे संविधान में दिए, हर मजहब अपना पसंदीदा बात करे, हर मजहब अपने जो मोहब्बत मजहब है उसी के ऊपर अमल करे। इसके ऊपर जो जोगी सरकार कानून चला रहे हैं संविधान के विरोध में काम कर रहे हैं। बस এতটুকু বললেই তো বিহারের মুসলমান না পুরো বাংলা ভারতের মুসলমানরা খুশি হতো। কিন্তু না, ওরা করবে না। কেন? ওদের সাথে মোহাম্মদ রাসূল বিরোধী হোক পক্ষে থাকে কিছু যায় আসে না। কিন্তু আমার কম এরপরও সে দালাল বলবে ওয়াইসিকে, আর এই লালুর বেটাকে বলবে সেকুলার। এ জাতের মরা ছাড়া দ্বিতীয় কি উপায় হতে পারে?